Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো বেসিক্যালি আজকে ক্লাসে আমরা জানবো যে কি প্রক্রিয়ায় বা কোন পদ্ধতির মাধ্যমে হচ্ছে জলের সাথে তেল হচ্ছে গুলে যায় বা ডিসলভ হয়ে যায়, এবং তারপর আমরা জানবো সেখানে সায়েন্স কিভাবে হচ্ছে কাজ করে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস তো শুরু করা যাক। তো স্টুডেন্ট আজকে ক্লাসে দেখো আমরা কি কি নিচ্ছি, তো লক্ষ্য করো এদিকে। ফার্স্টে দেখো আমরা হচ্ছে একটা গ্লাসে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমরা তেল দিয়ে দেবো। দেখো তেল আমি যত উপর থেকেই দিই না কেন, দেখো এগুলো কিন্তু ভেসে উঠবে। ঠিক আছে, লক্ষ্য করো তেলের ড্রপলেটগুলো সব হচ্ছে ভেসে উঠবে এবং তারপরে একদম উপরে এসে একটা স্তর তৈরি করছে। ঠিক আছে, এখানে দেখো। তো বেসিক্যালি তেলের ড্রপলেটগুলো যেহেতু অনেক উপর থেকে দিয়েছি সেই কারণে এটা ছোট ছোট হচ্ছে দানায় ভেঙে গিয়েছে, এবং লক্ষ্য করলে বুঝতে পারবে আস্তে আস্তে এখন ড্রপলেটগুলো কিন্তু পরস্পর জুড়ে যাচ্ছে, গিয়ে হচ্ছে উপরে সম্পূর্ণ একটা তেলের লেয়ার তৈরি করছে। তো স্টুডেন্ট আমরা কি দেখলাম, এখানে হচ্ছে জল আর তেল দুটো আলাদা লেভেলে চলে আসলো। এবার দেখো জল আর তেল নর্মালি হচ্ছে মিক্স করে না, কিন্তু এবার হচ্ছে মিক্স করে যাবে। তো এবার লক্ষ্য করো কি হতে চলেছে। তো দেখো নর্মালি এটাকে মিক্স করার জন্য আমাদেরকে কি করতে হবে, ডিটারজেন্ট ইউজ করতে হবে। তো আমরা একটা নর্মাল সার্ফের প্যাকেট নিয়ে নিচ্ছি, এটাকে সার্ফ এক্সেল বলা হচ্ছে। তো বেসিক্যালি সার্ফ এক্সেলের একটা ডিটারজেন্ট আমরা নিয়ে নিয়েছি, এবার এর সাথে আমরা সার্ফ এক্সেল অ্যাড করবো। ঠিক আছে, ভালো করে দেখো সার্ফ এক্সেলটা এখানে কিন্তু কোথায় আছে, একদম উপরের লেভেলে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি মিক্স করব। যখন এটা দেখো জলে যাবে, ভালো করে লক্ষ্য করো নিচের দিকে দেখো একটু একটু করে সার্ফ এক্সেল কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে এবং সেটা তেলকে নিয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো দেখো তেলগুলো কিন্তু আবার উপরে ওঠার চেষ্টা করছে। তো যখন আমি এটা বেসিক্যালি মিক্স করে দেবো তখন কিন্তু আর উঠবে না। তো আমি আরো কিছুটা নিয়ে নিচ্ছি এর মধ্যে, তো আমি এটাকে মিক্স করার চেষ্টা করবো। ঠিক আছে, তো দেখো এবার এটাকে আমি মিক্স করার চেষ্টা করছি। মিক্স করা হয়ে গেলে এবার তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু আলাদা করে তেলের কোনো লেয়ার তুমি হচ্ছে পাবে না। বোঝা গেল? এখানে মিক্স করা হয়ে গেছে মোটামুটি। এবার দেখো তুমি সাইড থেকে তোমাকে দেখালে তুমি বুঝতে পারবে যে দেখো এখানে কিন্তু কোনো রকম তেলের আর এক্সট্রা কোনো লেয়ার তুমি দেখতে পাচ্ছ না। তার মানে কি এখানে তেলটা পুরোপুরি কিন্তু জলের সাথে হচ্ছে ডিজলভ হয়ে গিয়েছে, জলের সাথে হচ্ছে গুলে গিয়েছে। ওকে, তো স্টুডেন্ট এখানে আমরা যেটা দেখলাম জলের সাথে হচ্ছে তেল বেসিক্যালি হচ্ছে মিক্স করে যাচ্ছে। ঠিক আছে, দেখো জলের সাথে তেল কিন্তু টোটালি মিক্স করে যাচ্ছে, কোনো আলাদা হচ্ছে তুমি লেয়ার দেখতে পাচ্ছ না এখানে। তাই পুরো যে পদ্ধতিটা, যে পদ্ধতির মাধ্যমে এটা হচ্ছে হয় তাকে বলা হয় স্যাপোনিফিকেশন। ঠিক আছে, আর স্যাপোনিফিকেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে অয়েলটা ছিল যেটা হচ্ছে পুরো উপরে একটা স্তর তৈরি করছো, সেটা কি হয় এই সার্ফ বা ডিটারজেন্ট যেটাকে আমরা বলি, তো ডিটারজেন্ট বেসিক্যালি সেটাকে হচ্ছে ছোট ছোট টুকরো হচ্ছে ভেঙে দেয়, এবং যখনই ভেঙে দেয় তখন সেটা ইজিলি হচ্ছে জলের মধ্যে ছোট ছোট পার্টিকেলে ডিজলভ হয়ে যায়। যদি অনেকক্ষণ রাখা হয় তখনই কিন্তু এক হালকা লেয়ার এখানে একটা তেলের পড়বে, কিন্তু তা হলো যেহেতু অনেক ছোট ড্রপলেট এবং তার মধ্যে ড্রপলেটগুলোর মাঝে মাঝেই জল ঢুকে থাকছে, তো সেই কারণে তুমি আলাদা করে তেলটা প্রথমে জলের সাথে রাখলে যতটা হচ্ছে ক্লিয়ার ভাবে তুমি আলাদা বুঝতে পারো বা হাতে নিলে তেলই মনে হয় জল মনে হয় না, সেটা কিন্তু তুমি আর পাবে না, কারণ এখানে তেলটা হচ্ছে একদম ছোট ছোট ড্রপলেটে হচ্ছে ভেঙে গিয়েছে। ওকে, তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাস রিলেটেড যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে হচ্ছে তোমরা কমেন্টে জানাও। আজকে ক্লাস কেমন লাগলো সেটা হচ্ছে লাইক করে অবশ্যই জানাতে ভুলো না। এছাড়া হচ্ছে যদি আজকে ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।